বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির মাঝে জলপাইগুড়ির ডিসিআরসি চত্বরে ধরা পড়ল অন্য ছবি। জমজমাট বাণিজ্য। এনবিওর জলপাইগুড়ি ক্যাম্পাসে তৈরি 5টি বিধানসভা ডিসিআরসি ঘিরে সকাল থেকে ভিড় হাজার হাজার ভোট কর্মীর। আর সেই ভিড়কে কেন্দ্র করে বসেছে অস্থায়ী খাবারের দোকান। চা কফি থেকে রুটি সবজি লুচি ছোলা ভাত মাছ মাংস সবই মিলেছে সুলভে। বুথে যাওয়ার আগেই রসনা তৃপ্তি করে রওনা দিচ্ছেন কর্মীরা। খুশি ছোট ব্যবসায়ীরাও। জলপাইগুড়ি ডিসিআরসি কেন্দ্র, যেখানে আগামীকালে নির্বাচনের জন্য সমস্ত রকম প্রস্তুতি হচ্ছে, সেখানে কিন্তু এদিন আরও একটা জিনিস চোখে পড়লো, যে এই যে গণতন্ত্রের উৎসব হতে চলেছে, তার সঙ্গে কিন্তু আরেকটা উৎসব, লক্ষ্মী লাভের উৎসব। অর্থাৎ যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এখানে প্রচুর দোকান দেখা গিয়েছে, একদম মেলার মতো বসে গিয়েছে। কি নেই সেখানে, ভাতের রুটির হোটেল থেকে শুরু করে ফলের রস, বিভিন্ন ফুচকা থেকে শুরু করে আইসক্রিম, সবই কিন্তু মিলছে এখানে। এবং যারা বিক্রেতা, যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে এই যে এখানে এত ভিড়, এত মানুষ আসেন, তাতে তাদের কিছুটা লক্ষ্মী লাভ হয়। অর্থাৎ বাড়তি লক্ষ্মী লাভের আশায় কিন্তু এখানে এইরকম দোকান দেওয়া এবং এই যে বিক্রি কিনি, সে বিক্রি কিনে কিন্তু এদিন বেশ জমে উঠেছিল। এই যে গণতন্ত্রের উৎসবে এই যে আজকে ডিসিআরসি কেন্দ্রে, জলপাইগুড়ি ডিসিআরসি কেন্দ্রে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গায় কিন্তু আরো একটা ছবি চোখে পড়লো। সেটা হচ্ছে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের লক্ষ্মী লাভ। এই মুহূর্তে আমি একটা ফলের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার সঙ্গে এই যে ফল বিক্রেতা তিনি রয়েছেন। তার কাছে একটু যাবো যে এইখানে তিনি কেন এসেছেন এবং তার কতটা লক্ষ্মী লাভ হলো। দাদা, একটু নামটা বলবেন। নাম হলো আমার নরেশ মাহাতো। কি নিয়ে এসেছিলেন এখানে? এইখানে কলা নিয়ে আসছিলাম 5-6 পিস। হ্যাঁ, ওটা শেষ হয়ে গেছে, এটা ছেলে দিয়ে গেল একটু করে। আপনি এমনি কোথায় দোকান করেন? আমার তো ফুচকা দোকান আছে, ছেলে করে ফলের দোকান 10তলার সামনে। আজকে এখানে হঠাৎ করে দোকান দেওয়ার কারণ? আমার আঙুলটা মুচকাই গেছে, ওই জন্য মানে কলার দোকান বাইর করছি। হ্যাঁ, আজকে এখানে দোকান দেওয়ার কারণটা কি? মানে এখানে বিক্রি কি বেশি হচ্ছে একটু? হ্যাঁ, একটু বেশি হচ্ছে। সেটা কি এত মানুষ ভিড়? হ্যাঁ, ওই জন্য। তাহলে কি একটু লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে। লাভ হচ্ছে। এর আগে কি এরকম জায়গায় দোকান দিয়েছেন নাকি এবারই প্রথম আসলেন? না, এইবারে প্রথম আসলাম। আগেবারে মানে কি ইসের ফুচকার দোকান দিয়েছিলাম। এবার কলার দোকান দিয়েছি। তাহলে এখানে আসলে পরে একটু বিক্রি বাটা বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। আমরা এই যে ইঞ্জিনিয়ার কলেজ ছিল তখনও আসতাম, এই যে এইখানে আসে তো এইখানেও আসছি। কিসের জন্য আসে? দোকানদারি করতে জন্য। আপনি তো এমনি শহরে ঘুরে বেড়ান। হ্যাঁ, হ্যাঁ। এখানে আসলে কি একটু বেশি বিক্রি হওয়ার আশা? এইখানে বেশি বিক্রিকে চান্সেস থাকে। কোনোবার আমরা মালটা ঘুরায় নিয়ে যাই না। আচ্ছা, তাহলে আজকে সারাদিন এখানেই থাকবেন? না, এইটাই 4টা-5টা অবধি থাকবো, তারপরে বাড়ি চলে যাব। হ্যাঁ, আপনার ঘুরি বাজার তো লোকে পছন্দ করে। হ্যাঁ। তো কতক্ষণ হলো আসছেন? আমি আসছি এখানে 12টার সময় ঢুকছি। তখন থেকে এখানে আছেন? হ্যাঁ। মানে দিনের বেলা এখানে, আজকে এখানেই? হ্যাঁ, আজকে বাজারে ঢুকবো না। প্রতি বছরই কি আসেন? হ্যাঁ, প্রত্যেক ইলেকশনে আমি এখানে আসি। নাম কি? শিববচন মাহাতো। এখানে হোটেল করছিলাম, ভাত ডাল আলু ভাজা সবজি মাছ মাংস সবই ছিল। দোকান দিয়ে এখানে গাড়িওয়ালারা আসে, খায় দায়, সবাই খাবার পায় নাই, আশেপাশে দোকান নাই, সবাই এখানে খায়, তাই আর কি সবাই আমরা এইভাবে প্রতিবারই দোকান করি। হ্যাঁ, এখন হচ্ছে বোঝা যাচ্ছে না, এখনো তো হিসাবে বসে কি হচ্ছে না হচ্ছে ওটা পরে বোঝা যাবে সন্ধ্যাটা। হ্যাঁ, ব্যবসায় বসতে লক্ষ্মী, এই প্রবাদ বাক্য মেনেই কিন্তু এদিন বেশ বিকিকিনি জমে উঠেছিল জলপাইগুড়ির এই ডিসিআরসি কেন্দ্রে। এবং যার ফলে এই যে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের মুখেও কিন্তু একটা হাসি ফুটেছে এদিন লক্ষ্মী লাভের পর। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।